হ্যালো ক্লাস 11, তোদের সামনেই সেমিস্টার ওয়ানের এক্সাম আছে। অ্যান্ড সেমিস্টার ওয়ানের এক্সামের ডিফারেন্সিয়েশন বা যেটাকে অবকলন বাংলায় বলা হয়, তো সেই চ্যাপ্টারটা আছে, তাই তো। তো তার একটা এই যে টাইপের কোশ্চেনটা আছে, এই টাইপের কোশ্চেন কিন্তু দেখে যাস, এই টাইপের কোশ্চেন আসার চান্স কিন্তু প্রচন্ড পরিমাণে বেশি। যেখানে কি বলেছে, এফ এক্স ইকুয়ালস টু মড অফ এক্স মাইনাস টু প্লাস মড অফ এক্স মাইনাস ফোর হলে এফ ড্যাশ থ্রি এর ভ্যালু কত। দেখ, একেবারে ডাইরেক্ট বলে রেখে দেয়। মড এক্স এর সবার প্রথমে ডেফিনেশন আমাদের এখান থেকে জানতে হয়। মড এক্স কি হয়? মাইনাস এক্স যখন এক্স লেস দেন জিরো, আর পজিটিভ এক্স বা প্লাস এক্স যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে সেই ডেফিনেশনকেই যদি আমি ফলো করি, তাহলে মড অফ এক্স মাইনাস টু কি হবে? মড অফ এক্স মাইনাস টু হবে টু মাইনাস এক্স যখন এক্স লেস দেন টু, আর এক্স মাইনাস টু যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু টু। ঠিক আছে, আর সিমিলারলি মড অফ এক্স মাইনাস ফোর কি? মড অফ এক্স মাইনাস ফোর হচ্ছে ফোর মাইনাস এক্স যখন এক্স লেস দেন ফোর, আর এক্স মাইনাস ফোর যখন এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু ফোর। এবার দেখ, আমাদের কোথায় ভ্যালু বার করতে বলেছি ডেরিভেটিভের? অ্যাট এক্স ইকুয়ালস টু থ্রিতে। তার মানে থ্রি যেটা আছে সেটা টু এর চেয়ে বড় অ্যান্ড ফোর এর চেয়ে ছোট। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে ওয়েন টু লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু বা লেস দ্যান ফোর, তাহলে এফ এক্স তখন কি হয়ে যাবে? এফ এক্স হয়ে যাবে এক্স মাইনাস টু এর ভ্যালু তখন কি হবে? এক্স মাইনাস টু, তো এক্স মাইনাস টু মড অফ এক্স মাইনাস টু হয়ে যাবে, না সরি, মড অফ এক্স মাইনাস টু হয়ে যাবে এক্স মাইনাস টু, আর মড অফ এক্স মাইনাস ফোর যেটা আছে সেটা হয়ে যাবে ফোর মাইনাস এক্স, তো প্লাস ফোর মাইনাস এক্স। এবার এটাকে যদি সিম্পলিফাই করিস তাহলে আসবে এক্স মাইনাস টু প্লাস ফোর মাইনাস এক্স, এক্স এক্স ক্যান্সেলস আউট, আর এখান থেকে আসলো টু, তো এফ এক্স এর ভ্যালু টু এসে গেল ওয়েন টু লেস দ্যান ইকুয়ালস টু এক্স অ্যান্ড লেস দ্যান ফোর। তো এইবার তাহলে এফ ড্যাশ এক্স বা এফ ড্যাশ থ্রি কত হবে? তাহলে এফ ড্যাশ থ্রি হয়ে যাবে ডিডি এক্স অফ টু অ্যাট এক্স ইকুয়ালস টু থ্রি। তার মানে আলটিমেটলি জিরো, কারণ কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভ হয় জিরো। তো শর্টে আমার এই অঙ্কটা করে রেখে দিলাম, এই অঙ্কটাকে তোরা বাড়িতে প্র্যাকটিস করে রেখে দিবি, এই অঙ্কটা পরীক্ষায় আসার চান্স কিন্তু খুব বেশি।